এই মুহূর্তে আমরা হচ্ছে তিস্তা ব্যারেজে, আর তিস্তা ব্যারেজটা আসলেই অনেক বেশি সুন্দর। এই হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। Hey guys. So আমরা অনেকজন মিলেই আসছি, সবাই ফ্যামিলির সবাই মিলে আসছি। আর এটা হচ্ছে ব্যারেজ থেকে যে একটা ক্যানেল বের হয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে পানি দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মেইন ব্যারেজটা, ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন একদম ফুল, এটা হচ্ছে একদম মেইন ব্যারেজটা। সো একটু হেঁটে হেঁটে নিচের দিকে যাব, এবং যদি আমরা নৌকা পাই তো নৌকায় উঠবো, অ্যান্ড কিছু ড্রোন শ্যুট নিতে হবে। আপাতত টাকা সো এই হচ্ছে পাখির চোখে তিস্তা ব্যারেজের ভিউ। প্রথমে আমরা হাই দিয়ে শুরু করলাম, দেন আমরা ড্রোনটাকে নিয়ে তিস্তা নদীর মাঝ বরাবর চলে যাব এবং সেখান থেকে আমরা পুরো ভিউটাকে উপভোগ করার ট্রাই করব। হোপফুলি আপনাদের ভালো লাগবে, কজ আমি যখন দেখছিলাম আমার প্রচণ্ড রকমের ভালো লাগছিল। এই হচ্ছে সেই তিস্তা ব্যারেজ, আপনারা যেটাকে অনেক উপর থেকে দেখতে পাচ্ছেন। আমরা হোপফুলি একটু পরে আরও দূর থেকে এটাকে দেখার ট্রাই করব। এখানে বিভিন্ন গেটগুলোর থ্রুতে পানিটাকে আটকানো হয় এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সেটাকে কন্ট্রোল করা হয়। আমরা গিয়েই সেখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন চলছে আমাদের ফ্যামিলি ফটোশ্যুট। পাশাপাশিভাবে আমি একটু চেষ্টা করছিলাম পাখির চোখে আমাদের এই ফটোশ্যুটটাকে ধারণ করার জন্য, এবং পাশাপাশিভাবে আমাদের তিস্তা ব্যারেজটাকে ধারণ করার জন্য। নেচার সবসময় আমাকে টানে, সো সেই সুবাদে একটু ন্যাচারাল ভিউটাকে নেওয়ার ট্রাই করা। উপর থেকে দেখতে জিনিসগুলোকে আরও বেশি সুন্দর লাগছিল। যখন দেখছিলাম মনে হচ্ছিল যে আসলে আমরা যদি পাখি হতে পারতাম তাহলে হয়তো বা উপর থেকে এই ভিউটাকে আরও বেশি এনজয় করতে পারতাম। সো যাই হোক, এই হচ্ছে সুবিশাল তিস্তা নদী, এবং আপনারা দেখতেই পাচ্ছেন পাশেই হচ্ছে সেই বিখ্যাত তিস্তা ব্যারেজ। তো ফটো সেশনের যেন শেষই হচ্ছিল না, একের পর এক ফটো সেশন হচ্ছে, গ্রুপিং ফটো সেশন, সিঙ্গেল ফটো সেশন, অ্যান্ড ফাইনালি একদম সবাই মিলে একটা ফটো সেশন। তো আমি চিন্তা করলাম ফটো সেশন চলতে থাক, আমরা একটু উপরে গিয়ে পুরো নদীটাকে একটু দেখে আসার ট্রাই করি, যার কারণে ড্রোনটাকে একটু উপরের দিকে নিয়ে যাব অ্যান্ড ফুল ভিউটাকে আমরা এনজয় করার ট্রাই করব। অ্যান্ড ফাইনালি আমরা একটা বোট পেয়ে যাই, যেখান থেকে আসলে
আমরা একদম নদীর মাঝে গিয়ে নিজেদের ভিউটাকে উপভোগ করার ট্রাই করব। আমার দুলাভাইয়ের হাসি দেখেই বোঝা যাচ্ছে দুলাভাই কতটা খুশি। আমি সামনে গিয়ে একাই একাই একটু টাইটানিকের পোজ দেওয়ার ট্রাই করলাম, বাট দুঃখজনক হলেও সত্যি সেই সময়ে ক্যামেরাটা অন্যদিকে ধরা হয়। সবাই যার যার মতো রং ঢং করছে এবং আমরা সত্যি এনজয় করছিলাম বোটে অনেক। বোট থেকে উঠে আমার আব্বাজানের চা খাওয়ার অন্যরকম একটা নেশা কাজ করছিল। সো আমরা দৌড়াতে দৌড়াতে হেলে দূরে রং ঢং করে সবাই মিলে চা খেতে যাচ্ছিলাম। জায়গাটা একটু দূরে ছিল এবং পায়ে হেঁটে যাওয়া পথ যেহেতু, তাই আমরা পুরো রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। ওদিকে মামি ভাগ্নি প্রচণ্ড রকমের লাফালাফি করতে করতে এবং নাচতে নাচতে যাচ্ছিল, আর আমরাও চেষ্টা করছিলাম ভিউটাকে উপভোগ করতে। এটা আমাদের পার্সোনাল টাইম, আমাদের শালা দুলাভাইয়ের টাইম। সবাইকে ফাঁকি দিয়ে আমরা একটু সামনে চলে এসেছি একাই একাই ঘোরার জন্য। এই হচ্ছে তিস্তা ব্যারেজ এলাকা। জায়গাটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর। এখন আমরা রওনা হয়ে গেলাম নানু বাসার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এটা আমার নানির বোনের বাসা। সো আমরা সবাই মিলে নানু বাসায় যাব, একটু ঘোরাফেরা করব, মজা করব, দেন বাসার উদ্দেশ্যে আবার ব্যাক করব। সো সাথে থাকুন, দেখতে থাকুন আর ভিউগুলোকে উপভোগ করুন। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম নানু বাসায়। এখান থেকে একটা ড্রোন শ্যুটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব পুরো এলাকাটাকে। যেদিকেই যাচ্ছি আজকে সবুজের সমারোহ, এবং সবুজ সবাইকেই টানে আমি জানি। তো সেই সুবাদে আবারও পাখির চোখে পুরো গ্রামটাকে নেয়ার চেষ্টা। অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাবো এখন।
অ্যান্ড সত্যি মন জুড়িয়ে যায় এরকম কোনো ভিউ দেখলে। হ্যাঁ হ্যাঁ ও মাই গড ও মাই গড আমাদের এখানে এই কপাল হইল না। দাও 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 পাশে দাও। ভাইয়াকে কিন্তু জড়াই ধরেন নাই। ধরেন নাই, আমি মনে রাখছি। এখন জড়াই ধরেন। একটু জড়াই ধরেন, হাত না। এবার জোর ধর। সো এই ছিল আজকের সারাটা দিন, চমৎকার একটি দিন কাটালাম সবাই মিলে। এখন বাসায় ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।